নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমি আলোচনা করব সেই রাশিকে নিয়ে যাদের সাহস আর ধৈর্য উদাহরণযোগ্য। হ্যাঁ, আমি কথা বলছি বৃশ্চিক রাশির বন্ধুদের নিয়ে। লগ্নাধিপতির গোচর আগামী 11ই মে থেকে 20 জুন পর্যন্ত সময়টি আপনাদের জন্য অগ্নি পরীক্ষার নয়, বরং রাজকীয় পরিবর্তনের। কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল নিজের রাশি মেষে প্রবেশ করতে চলেছে। কি কি রহস্য উন্মোচন হবে? আপনার ষষ্ঠ ঘরে মঙ্গলের এই অবস্থান কি আপনার সব শত্রু নাশ করবে, নাকি কোনো বড় ঋণের বোঝা থেকে মুক্তি দেবে? আজ আমরা কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য নিয়ে প্রতিটি পয়েন্টের গভীর বিশ্লেষণ করব। ভিডিওটির শেষে থাকবে এমন এক প্রতিকার যা বৃশ্চিক রাশির জাতকদের জন্য মিরাক্কেল ঘটাতে পারে। প্রথমেই আসবো মঙ্গলের ভাবগোচরের ব্যাখ্যা। ষষ্ঠভাবে স্বরাশি মঙ্গল। বৃশ্চিক রাশির জন্য মঙ্গল হলো লগ্নপতি এবং ষষ্ঠপতি। 11ই মে মঙ্গল যখন আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন সে অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবে। ষষ্ঠ ভাব হলো রোগ, শত্রু এবং ঋণের স্থান। বিজয়ীর বেশে প্রত্যাবর্তন করবে। আপনার রাশির অধিপতি যখন ষষ্ঠ ভাবে নিজের রাশিতে থাকে তখন তাকে কেউ দমাতে পারে না। এটি একটি অত্যন্ত ইতিবাচক অবস্থান যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে লড়াই করে বেরিয়ে আসার শক্তি দেবে। এবার বলি শত্রু বিনাশ হবে। যদি আপনার জীবনে কোনো গুপ্ত শত্রু থেকে থাকে বা কর্মক্ষেত্রে কেউ আপনার পেছনে কাঠি করে, তবে এই 40 দিন তাদের পরাজয় নিশ্চিত। আপনি এক প্রকার অপরাজেয় হয়ে উঠবেন। এবার আসবো পরবর্তী আলোচনায় তৈরি হওয়া বিশেষ রাজযোগ নিয়ে। প্রথমে আসি হর্ষ রাজযোগ। জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী ষষ্ঠ ঘরের অধিপতি যদি ষষ্ঠ ঘরেই অবস্থান করে তবে হর্ষ রাজযোগ তৈরি হয়। এর প্রভাব কি হবে? এটি বৃশ্চিক রাশির জাতকদের অজেয় করে তুলবে। এর ফলে আপনি কঠিন রোগে বিজয় লাভ করবেন, আইনি জটিলতা বা কোর্ট কাছারির মামলায় জয়ী হবেন এবং আপনার শত্রুরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। এটি মূলত প্রতিকূলতাকে অনুকূলে আনার যোগ। এরপরে আসবো বিপরীত রাজযোগ। যেহেতু আপনার মঙ্গল লগ্নপতি হয়ে ষষ্ঠ ঘরে নিজের রাশিতে বসছে, এটি একটি বিশেষ ধরনের বিপরীত রাজযোগের মতো ফল দেবে। এর প্রভাব কি কি পড়বে জেনে নিন। এর মানে হলো, প্রথমে আপনার সামনে কোনো বড় চ্যালেঞ্জ বা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার হাত ধরেই আপনার জীবনের বড় কোনো সাফল্য বা উন্নতির রাস্তা খুলে যাবে। অর্থাৎ বিপদ আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে। এরপর আসি শনি মঙ্গলের ষষ্ঠক ও সমসপ্তকের প্রভাব। এই সময় কুম্ভ রাশিতে থাকা শনির সাথে মঙ্গলের একটি বিশেষ সম্পর্ক তৈরি হবে। প্রভাব কি কি হবে? যদিও এটি সরাসরি কোনো শুভ যোগ নয়, কিন্তু বৃশ্চিক রাশির জন্য এটি কর্মফল প্রদানকারী যোগ হিসেবে কাজ করবে। শনি আপনাকে ধৈর্য শেখাবে আর মঙ্গল আপনাকে অ্যাকশন নিতে বাধ্য করবে। যারা টেকনিক্যাল বা কনস্ট্রাকশন লাইনে আছেন তারা এই দুই গ্রহের প্রভাবে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আসবো লগ্নপতির স্বরাশিতে কি প্রভাব পড়বে। মঙ্গল আপনার রাশির মালিক হয়ে নিজের রাশিতে বসছে। একে বলা হয় বলিষ্ঠ লগ্নপতি যোগ। এর কি প্রভাব পড়বে যে জেনে নিন। এটি কোনো সাধারণ যোগের চেয়ে কিন্তু কম নয়। এর ফলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে এবং সমাজে আপনার একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। মঙ্গলের বিশেষ 3টি দৃষ্টি নিয়ে আলোচনা করি। 1. চতুর্থ দৃষ্টি। এটি আপনার ভাগ্যোদয় ঘটাবে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ তৈরি করতে পারে। 2. সপ্তম দৃষ্টি। এটি কি করবে? খরচ বাড়লেও তা শুভ কাজেই খরচ হবে, তবে বিদেশের সাথে যুক্ত ব্যবসায় দারুণ লাভ হবে। 3. অষ্টম দৃষ্টি। মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনার নিজের রাশির উপর পড়ায় আপনার ব্যক্তিত্বে এক ধরনের চৌম্বকীয় আকর্ষণ তৈরি হবে। এবার আসবো পরবর্তী আলোচনা কর্মজীবন এবং আর্থিক ভাগ্য নিয়ে।
প্রতিযোগিতায় জয়লাভ করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা চাকরিতে প্রমোশনের অপেক্ষায় আছেন, তাদের জন্য এই 40 দিন শ্রেষ্ঠ সময়। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের অনায়াসেই টেক্কা দেবেন। এবার আসবো ঋণ মুক্তি। যদি আপনার মাথায় ঋণের বড় বোঝা থাকে, তবে এই সময় তা পরিশোধ করার সুনির্দিষ্ট কোনো সুযোগ আপনার সামনে আসবে। আর্থিক দিকে নতুন কোনো আয়ের উৎস খুলে যেতে পারে। সতর্কতা কি নেবেন? মঙ্গল যেহেতু সাহসের কারক, তাই কর্মক্ষেত্রে কারোর সাথে কথা বলার সময় অতিরিক্ত আক্রমণাত্মক হবেন না। নিজের কাজ দিয়ে উত্তর দিন, তর্কে গিয়ে নয়। এবার আসবো ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য এবং পরিবার নিয়ে আলোচনায়। এই সময় আপনি পরিবারের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হবেন। ভাই বোনের সাথে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে এবং তাদের থেকে সাহায্যও পাবেন। এবার আসবো প্রেম এবং বিবাহ নিয়ে আলোচনায়। মঙ্গলের দ্বাদশ দৃষ্টির কারণে প্রেম জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন। তবে যারা অবিবাহিত, তাদের জন্য বিবাহের আলোচনা এগোতে পারে। সামাজিক সম্মান আসবে। আপনার সাহসিকতা এবং পরোপকারী স্বভাবের জন্য সমাজে আপনার মান সম্মান এবং প্রতিপত্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। আসবো পরবর্তী আলোচনা, স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতা কি কি অবলম্বন করবেন এই নিয়ে। অতিরিক্ত এনার্জি আপনার মধ্যে শক্তির আধিক্য দেখা দেবে, তবে সাবধান, অতিরিক্ত উত্তেজনা থেকে উচ্চ রক্তচাপ বা অনিদ্রার সমস্যা হতে পারে। সাবধানতা কি নেবেন? যেহেতু মঙ্গল ষষ্ঠে আছে, তাই পেটের সমস্যা বা রক্ত সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকুন। ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই ভালো। এবার আসবো অব্যর্থ প্রতিকার নিয়ে। বজরং বাণ পাঠ করুন। বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় বজরং বাণ পাঠ করা রামবাণের মতো কাজ করবে। রক্তদান করুন। যদি শরীর অনুমতি দেয়, তবে এই গোচর চলাকালীন রক্তদান করা মঙ্গলের অশুভ প্রভাব কাটানোর শ্রেষ্ঠ উপায়। বীজ মন্ত্র জপ করুন। প্রতিদিন সকালে 108 বার ওম হ্রিং শ্রীং মঙ্গলায় নমঃ মন্ত্রটি জপ করুন। বৃশ্চিক রাশির বন্ধুরা, লগ্নপতির এই গোচর আপনাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। ভয় পাবেন না, বরং বুক চিতিয়ে সমস্যার মোকাবিলা করুন। সফলতা আপনার চরণে আসবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত বৃশ্চিক রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।